হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি জান্নাত ফ্যামিলি ব্লগ থেকে জান্নাতি বলছিলাম। আমি আপনাদের একটা ছোট আপু। তো এই তো জীবনের পথ চলা শুরু করছি। যেরকম এই ভিডিও দিয়ে ইউটিউবে নতুন পথ চলা, সেরকমই আমি পথ চলা দিয়েই ভিডিওটা শুরু করলাম। আসলে আমি শহরে গিয়েছিলাম। আমার কিছু মুরগির বাচ্চা ছিল, সেগুলোর ভ্যাকসিনের ডেট ছিল। সেই ভ্যাকসিনটাই দিতেই নিয়ে গেছিলাম। তে অনেক রৌদ্রের মধ্যে দাঁড়ায় থেকে অনেক ভিড় ছিল। তার মধ্যে দাঁড়ায় থেকে মুরগিগুলো ভ্যাকসিন দিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিছি। আর দেখেন এদিকে নতুন করে রাস্তা হচ্ছে, রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছিল। তো আপনাদের মাঝে আসার খুব ইচ্ছা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের আশা ছিল যে আপনাদের মাঝে আমি আসব। তে কোনো কিছুতেই হচ্ছে গা মানে আসতে মানে কোনো কিছুতেই সাহস করে উঠতে পারতেছিলাম না। মানে ব্লগ ভিডিওগুলো যত সহজে দেখি, ততটা সহজ আমার কাছে কোনো কিছুতেই মনে হচ্ছিল না। আমি এখন বুঝতে পারতেছি যে আসলে ব্লগ ভিডিওগুলো করা খুব কঠিন। তারপরেও হচ্ছে গা আমি কখনো এরকম মন খুলে কারো সাথে এরকম কখনো কথা বলিনি। যে আসলে আমি কি বলবো এগুলো আমি ভাবে পাচ্ছিলাম না। বুকের মধ্যে কেমন যেন ধুকপুক করতেছিল। তে তবুও ভয় জড়তা সব ছেড়ে ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যদি শুরুই না করি তাহলে শেষ হবে কেমন করে। আর যদি শুরুই না করি আমি শিখবো কোথায় থেকে। আমি যদি ভয় ভয় করেই থাকি তাহলে কখনোই আমার ভিডিও হচ্ছে গা এই ইউটিউবে দেওয়া হবে না, কখনো আমার হচ্ছে গিয়ে স্বপ্নটা পূরণ হবে না। আমি ছোট্ট একটা স্বপ্ন নিয়ে শুরু করলাম এই পথ চলা। আশা করি আপনারা সবাই আমার এই পথ চলার সাথে পাশে থাকবেন। তারপরে ওখানে যখন শহর থেকে আসার সময় আমার বাড়ির কিছু বাজারের দরকার ছিল, সেই বাজারগুলো আমি হচ্ছে গা করে নিয়ে আসছি। সেই বাজারগুলো হচ্ছে গা আবার মানে আসে খুব ক্লান্ত লাগছিলো, দেখতেই পারছিলেন। আমি একটু শরবত খাচ্ছিলাম, হ্যাঁ, একটু রেস্ট করার পর একটু ভালো লাগতেছিল। পরে মনে হলো যে বাজারগুলো হচ্ছে গিয়ে সবগুলো গোছায় তুলি। তো এই তো বাজারগুলো সব গোছাচ্ছিলাম। এই টুকিটাকি জিনিসগুলো হচ্ছে গিয়ে ছিল না, চিনি, চা, ভীম আর ডিম ছিল না। ডিম হচ্ছে গিয়ে আমার সংসারের একটা হচ্ছে গিয়ে প্রধান একটা খাবার বললে চলে, কারণ আমার ছেলে ডিম খুব ভালোবাসে। যদি হচ্ছে গিয়ে বাসায় অন্য কিছু নাও থাকে, একটা ডিম ভেজে তার সামনে দিলেই ব্যাস, আর কিছু তার লাগে না। তো এই তো ডিমগুলো হচ্ছে গিয়ে খুলতেছি। আর এই ডিমগুলো আমি সবগুলো হচ্ছে গিয়ে একটা যে বড় যে মানে ডালার ভিতর রাখবো। রাখার পরে হচ্ছে গিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায় আমি হচ্ছে গিয়ে ফ্রিজে তুলে রাখবো। তে আপুদের কাছে, দিদিদের কাছে, যে যে ধর্মেরই হোক না কেন সবাই আমাদের আপন। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাকে হচ্ছে গা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে গা ভুলগুলো আমি আপনার কাছে অনুরোধ করব, ভুলগুলো আমাকে একটু ধরিয়ে দেবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, তাহলে আমি হচ্ছে গিয়ে শিখতে পারবো। কারণ আপনাদের ভরসায় আমি হচ্ছে গিয়ে আসলে সাহস করে আপনাদের ভরসায় আমি হচ্ছে গিয়ে এই ভিডিওটা শুরু করছি। আর এই তো আমার হচ্ছে গিয়ে যে ছোট্ট একটা বলেন যে একটা উদ্যোগ, এটা একটা উদ্যোগ শুরু করেছি, যেটা হচ্ছে গিয়ে আমি একটু মানে কিছু মুরগি দিয়ে শুরু করছি। আমার অল্প কিছু পুঁজি ছিল, সেই পুঁজিটা দিয়ে আমি এই যে ছোট্ট আকারে একটা হচ্ছে গিয়ে মুরগি পালনের উদ্যোগ নিছি, যেটাতে আমি আস্তে আস্তে একটু বড় করব। আপনাদের সাথে যদি আমি ভিডিওতে থাকি বা ভিডিও যদি আমি ইউটিউবে থাকি, তাহলে হচ্ছে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। আমার যখন হচ্ছে গিয়ে আমি আপনাদের ব্লগ ভিডিওগুলো দেখি, আপুরা আছে, অনেক আপুরা আছে, দিদিরা আছে যারা তাদের মনের কথা এবং তাদের সংসারের কথা, সুখ দুঃখের কথা যখন হচ্ছে শেয়ার করে, তখন আমার খুব শুনতে ভালো লাগে।
সেখান থেকে আমারও খুব মনের মন চায়, মানে মন চায় যে আমি হচ্ছে গিয়ে আমার সুখ দুঃখের কথা, আমার ভালো লাগার কথা, আমার মনের কথাগুলো আমি হচ্ছে গিয়ে আপুদের সাথে একটু শেয়ার করি। এই তো সন্ধ্যার পর আমি হচ্ছে গিয়ে একটা মানে এক কাপ চা নিয়ে বসছি। আসলে হচ্ছে আমার ছেলেকে স্যার আসছে পড়াতে। ওদেরকে চা দিয়ে আমি এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আসলে হচ্ছে আমাদের ছোট্ট একটা সংসার, মা ছেলের সংসার। সেখানে হচ্ছে গিয়ে খুব লোকজন নেয়। আমরা দুজন মাত্র। দেখা যায় যে হচ্ছে গিয়ে ছেলেটার সাথে কথা বলি, পড়াশোনা এটা সেটা নিয়ে কথা বলি, কিন্তু সব কথা তো আর বলা হয় না ওইভাবে। তবে মনে হয় যে হচ্ছে গিয়ে এরকম যদি কারোর সাথে হচ্ছে গিয়ে জীবনের কথা, জীবনের গল্পগুলো শেয়ার করতে পারতাম, হয়তো মনটা অনেক ভালো লাগতো, অনেক হালকা লাগতো, এরকম মনে হতো। তো এই তো দেখতেছেন যে হচ্ছে গিয়ে রান্না চলতেছে। এটা হচ্ছে আসলে আমাদের বাড়ির রান্না না, এটা একটা ছোট্ট করে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। আসলে একটা আমার ননদ আছে যে শহরে থাকে, ও মাঝে মধ্যেই বেড়াতে আসে। আসলে আমরা ছোটোখাটো করে একটা পিকনিকের আয়োজন করি আমাদের সাধ্যের মধ্যে। আর এগুলো এখানে বাইরের কেউ না, আমাদের আশপাশেরই। এই যে যে দেখছেন এরা হচ্ছে কেউ আমার সম্পর্কে ভাসতে হয়, কেউ আবার ছোটো ছোটো দেওর আছে, মানে ছোটো ভাইয়ের মতো, এরাই হচ্ছে গিয়ে করে। আর রান্নাটা ওরাই করতেছে। আসলে বিকেল থেকে ওগুলো সব কিছু আমরা গোছায় কাটা বেছে সব রেডি করে দিয়েছিলাম। আর রান্নাটা ওরা করতেছে, কারণ রান্নাটা ওরা মানে রান্নাটা ওরা এতে না, আমরা মাঝে মধ্যে এটাকে, কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আমার রান্নাটা খুব ভালো লাগে আমাদের, এই জন্য বলছিলাম যে তোমরাই রান্না করো। এই ভিডিওতে আর আমি বেশি কিছু বলবো না। মানে মুখটা যেন মুখের ভিতর মানে বুকের ভিতর যেন মানে কেমন যেন একটা মানে কেমন ভয় ভয় কাজ করতেছে। তো আজকে আর তেমনভাবে আমি মন খুলে কথাও বলতে পারতেছি না। যেটুকু বলতেছি মানে কেমন যেন জড়তা কাটতেছে না। তো আস্তে আস্তে হচ্ছে গা চেষ্টা করব জড়তা কাটানোর জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমিও হচ্ছে গা আপনাদের মতো একটু একটু করে হচ্ছে গা পথ চলতে চাই। আমিও একটু আমার মতো করে নিজের একটা পরিচিত, শুধু ইউটিউব দিয়ে পরিচিত হতে না, আমি হচ্ছে গিয়ে নিজে পরিশ্রম করে কিছু একটা হচ্ছে গিয়ে করতে চাই। আমার হচ্ছে গিয়ে আমার মানে একটা গ্রামের গৃহিণী বা একটা হচ্ছে গিয়ে খুব সাধারণ পরিবারের মেয়ে বা একটা সাধারণ পরিবারের বউ, এদের একটা মনের মধ্যে হচ্ছে অনেক ধরনের হচ্ছে গা ইয়ে থাকে, চাপা কষ্ট থাকে, অনেক কিছুর হচ্ছে গা না পাওয়া থাকে, অনেক অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে গিয়ে আসলে একদিনে বলা সম্ভব না। হয়তো আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব। তে আমার খুব ইচ্ছে যে আমি নিজে কিছু একটা করি, মানে পরিশ্রমের মাধ্যমে। আমি কখনো শর্টকাট চাই না, আমি পরিশ্রম করে কিছু একটা করতে চাই। সেজন্য আমি ছোট্ট করে একটা হচ্ছে গিয়ে মুরগি পালন শুরু করছি। কারণ আমি খুব অল্প পুঁজি, আমার খুব মানে জমানো কিছু টাকা ছিল, সেটাতে শুরু করছি। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি এটাকে একদিন অবশ্যই বড় করব, সেই চেষ্টা করতেছি। আর আমার যখন খারাপ লাগবে বা আমি কি করলাম না করলাম, মানে সারাদিন কি করলাম বা মাঝে মধ্যে কী করলাম না করলাম, আপনাদের সাথে শেয়ার করব। আমার হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে গিয়ে ভালোবাসা যেন আমি পাই, এই আশা করি। আপনাদের যেন সবসময় আমি পাশে পাই, এটা আপনাদের কাছে আমার চাওয়া। হয়তো কথাগুলো অনেক অনেক হচ্ছে গিয়ে এলোমেলো লাগতেছে, তো এই এলোমেলোতে কিছু মনে করবেন না। তো এই তো হেরা রান্না শেষের দিকে হচ্ছে গিয়ে নিয়ে আসছে, এই যে আগুন উঠাই দিছে, তাহলে হচ্ছে গিয়ে রান্না শেষ হয়ে যাবে। কিন্তু রান্নাটা হয়েছিল, এটা তো খাওয়ার পর আমি হচ্ছে গিয়ে মানে ভিডিওটা ছাড়তেছি, অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো হয়েছিল।
আমাদের সাধ্যের মধ্যে যতটুকু মানে সাধ্যের মধ্যে যতটুকু সুখ ততটুকু। এই তো আপনাদের থেকে বিদায় নিতেছি। আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।